আসল নিয়মটা কি তাদের জন্য আমরা যে সিস্টেমে করি নাকি তারা যেটা করে? আমাদের এই ছোট্ট ভাই অনেক সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমাদের মা বোনরা অনেক ভিন্ন নিয়মে নামাজ পড়ে, অর্থাৎ হাত তোলার সময় কাঁধ পর্যন্ত তোলে, বুকের উপরে হাত বাঁধে, দাঁড়ানোর সময় পাও মিলিয়ে দেয়, সেজদার সময় গুটি সুটি হয়ে সেজদা করে। আসল নিয়মটা কি? আমার মা বোনরা উপরে যারা আছেন তারাও শুনবেন। নিয়ম হলো নারী এবং পুরুষের প্রত্যেকটা বিধানের ক্ষেত্রে কিছু ব্যবধান আছে। গঠনের দিক থেকে যেমন ব্যবধান আছে, বিধানগত দিক থেকেও কি আছে? ব্যবধান আছে। নারী আর পুরুষের বডিগত গঠন কি এক না, তেমনি ভাবে বিধানের দিক থেকেও ব্যবধান আছে। পুরুষদের জন্য রমাদানে রোজা ছাড়ার কোন শরীয়তের অনুমোদন আছে, কিন্তু নারীদের অনুমোদন আছে তাদের মেন্সকালীন সময়। হজের ক্ষেত্রে পুরুষদের জন্য কোনো মাহরাম ফরজ না, মাহরাম লাগে না, নারীদের জন্য কি লাগে? মাহরাম লাগে। এরকম প্রত্যেকটা বিধানে। নামাজের মধ্যেও নারী এবং পুরুষের জন্য ব্যবধান আছে। নারীদের প্রধান টার্গেট হলো তাদের পর্দা রক্ষা হয়, তাদের শরীর আঁটোসাঁটো হয়, মানুষের সামনে প্রকাশ না পায়, এমন ভাবে বিধানগুলো পালন করবে। আমাদের মতো নারীরা তো আমাদের মতো খোলাখুলি পোশাকে নামাজ পড়বে না, তারা হিজাবের মধ্যে নামাজ পড়বে। হিজাব সহ যদি তাদের কান পর্যন্ত হাত তোলে, হিজাব তো উঠে যাবে না, এই জন্য তারা কাঁধ পর্যন্ত হাত তুলবে, হাত এই হিজাবে যেন খুলে না যায়। তারা বুকে হাত বাঁধবে। এটা হলো তাদের পর্দা রক্ষা এবং নারী সুলভ অঙ্গকে চেপে রাখার একটা মাধ্যম। কথাটা বুঝলেন? রুকুর ক্ষেত্রে আমরা পরিপূর্ণ ঝুলে যাই, নারীরা পরিপূর্ণ ঝুলে গেলে। খেয়াল করেন, মসজিদে কথার কথা আপনি সফরে আছেন, আপনার স্ত্রী নামাজ পড়বে, এখন আপনার স্ত্রীকে নামাজের জন্য দিয়েছেন, সেখানে পর্দার সহিত আপনার স্ত্রী চাইলে পুরুষের মসজিদে নামাজ পড়তে পারবে। আপনারা সফরে আছেন, আপনার স্ত্রীকে বললেন আমি দাঁড়াইছি, তুমি এখানে নামাজ পড়ে নাও। এখন আপনার স্ত্রী যদি আমাদের মতো করে সেজদা যায়, অবস্থা কি হবে? এই জন্য তারা একটু ঝুঁকবে তাদের পর্দা রক্ষার জন্য। দাঁড়ানোর ক্ষেত্রে তারা পাও ভাগ করে দাঁড়াইলে তাদের পর্দা খুলে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য গুটি সুটি হয়ে দাঁড়াবে। সেজদার সময় আমাদের মতো সেজদা করবে না। প্রত্যেকটা মাসআলার হাদিসের সহিহ হাদিসের দলিল আছে, আমি তো শুধু বলে যাচ্ছি। সেজদার সময় হযরত উম্মে হুমায়রাকে আল্লাহ রাসূল বলেছেন, হে উম্মে হুমায়রা, তুমি পুরুষের মতো কেন সেজদা করছো? সেজদায় নারীরা পুরুষদের মতো নয়। এই জন্য নারীরা তাদের পর্দা রক্ষার জন্য গুটি সুটি হয়ে যেই পদ্ধতিতে নামাজ পড়ছে, এটা সহিহ হাদিস নির্ভর, অতএব কোনো সমস্যা নেই। জি আমাদের এই ভাই প্রশ্ন করেছেন, শুনেছি এই এলাকায় মহিলারা নাকি তালিম করে, আর এই তালিম করতে অনেক দূরে যায়, এই ক্ষেত্রে মাসআলা কি? ভাই ভালো করে শুনবেন, নারীদের জন্য তালিমের গুরুত্ব বেশি না নামাজের গুরুত্ব বেশি? নারী পুরুষ সকলের জন্য তো নামাজের গুরুত্ব ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান কি? নামাজ। নারীরা তাদের ঘর থেকে ফিতনার যুগে মসজিদে আসলে ফিতনায় পড়ে যাওয়ার আশঙ্কা আছে, এই জন্য নামাজে আসার অনুমোদন দেওয়া হচ্ছে না। সেই যে অথচ নারীরা তালিমের নামে এই বাসায় ওই বাসায়, এই মহল্লায় ওই মহল্লায় দূর দরাজ পর্যন্ত যাচ্ছে, শরীয়ত এটাকে সমর্থন করে না। বলবেন যে তাবলীগ আলাদা করে, তাবলীগ আলারা তালিমে গেলে নিজে তার স্ত্রীকে নিয়ে যাচ্ছে, অথবা মা ছেলেকে নিয়ে যাচ্ছে, বাবা তার মেয়েকে নিয়ে যায়। কথা বুঝে আসছে? আমাদের আকবর কমপ্লেক্সের এক ঘটনা, আকবর কমপ্লেক্সের গত 2 দিন আগে দাদা তার ইয়াতে তাফসিরে আসে, দাদাকে তাফসিরে নিয়ে আসে নাতিনে। মহিলাদের তাফসিরের ব্যবস্থা আছে, সবাই তো ভাবছে ওরে বাবা নাতিন তো আল্লাহওয়ালা হয়ে গেছে, মুফতি দিলাওয়ার সাহেব আমার উস্তাদ হুজুরের তাফসিরে যাচ্ছে। কিন্তু প্রকাশ পেয়েছে কি, দাদাকে তাফসিরে ঢুকাইয়া দিয়ে নাতিন একটা ছেলের সাথে যাই আড্ডা মারে। একবারই নির্ভরযোগ্য বর্ণনা থেকে শুনছি। তাহলে চিন্তা করেন কেমন একটা ফিতনার যুগে আছি আমরা। এই জন্য ভাই তালিমের নামে স্ত্রীদেরকে এভাবে না, যেটা করবেন তালিম মানে তো হলো দিন শিক্ষা। এই যে তাফসিরে যে মাসালা মাসাইল আলোচনা করি, আপনি কি মনে করেন মহিলাদের তালিমে এর চেয়ে উন্নত আলোচনা হয়? এর চেয়ে উন্নত আলোচনা হয়? কে করবে এর থেকে উন্নত আলোচনা? আপনি আপনার স্ত্রীর তালিমের দরকার তো আপনি সঙ্গে করে নিয়ে আসেন তাফসিরে,
এছাড়া বাহিরে ফিতনার এই যুগে নারীদের 3 জনে বসলে পরে হলো 2 লোক, ওটাকে মনে করে ইবাদত। কথা বুঝেন নেই? এভাবে ছেড়ে দিবেন না, এভাবে ছেড়ে দিবেন না, বরং ওখানে যাইয়া করবে কি, ওদের বাসায় যাইয়া আগে দেখবে যে কি আছে, ওদের বাসায় কত কিছু, আপনার বাসায় এত কিছু নাই, সামনে লোক ঝগড়া করবে। এমনই হচ্ছে বাস্তবতা। এই জন্য ওইভাবে ছেড়ে দিবেন না। তালিমের দরকার, অবশ্যই তাদের দিন জানা দরকার, দিন বোঝা দরকার, দিনই আলেন তাদের জন্য ফরজ নিয়ে আসবেন তাফসীরে। আল্লাহ আমাদেরকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।